জামায়াত আমির গতকালই বলেছেন কিংবা আজকে যে এটা নির্বাচনী জেনোসাইড হবে এই মুহূর্তে নির্বাচন করলে। আবার দেখেন জামাত জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে এবং ডিসেম্বরের ক্ষেত্রেও তাদের কিছুটা রিজার্ভেশন আছে, ওনারা ওই জুনের ডেডলাইনটাকে বেশি ধরতে চান। আবার সবচেয়ে বেশি প্রস্তুত তারা, প্রায় 70টা গণমাধ্যমে দেখেছেন না 300 আসনে তারা প্রার্থী ঠিক করে ফেলেছে, স্থানীয়ভাবে কোথাও কোথাও ঘোষণা করা হয়ে গেছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে। তার মানে জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত আপনি। আবার বলছে যখন তফসিল ঘোষণা হবে, জোট মহাজোটের নানান হিসাব নিকাশ হবে, তখন চূড়ান্তটা দেবে, তখন হয়তো রদবদল হতে পারে, কিন্তু নিজেরা 300 আসনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত, প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া শুরু করে দিয়েছে। তাহলে আপনি সব দিক থেকে প্রস্তুত আছেন, তারপরে কেন পেছাতে বলেন? সেটা কি তাহলে ওনাদেরকে সুবিধা দেওয়ার জন্য, বা অন্য যারা আরো পেছনে চায় বা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের জন্য কিনা আমরা জানি না। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি যে যত বেশি সময় পাবে তত বেশি তারা দলকে আরো বেশি গোছাতে পারবে, আরো বেশি জনগণের কাছে পৌঁছাতে পারবে, নিজেদের শক্তি ভিত্তি আরো অনেক মজবুত করতে পারবে। এটা একটা কারণ হতে পারে। এখন যদি বলেন যে বিএনপি কেন তাড়াতাড়ি চায়, তাড়াতাড়ি চাওয়ার কারণ আমি বলছি এটা একটি জাতীয় কারণ। আমরা এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব আমরা গণতন্ত্রে ফেরত যেতে পারলে, গণতন্ত্র যদি সঠিক চর্চা হয় তাহলে মানুষের অন্য সব যত চাহিদা যেগুলো ফ্যাসিবাদের আমলে ছিল না সেগুলো পূরণ হবে বলে আমরা আশা করি। তারপরও যারা ক্ষমতা যাবেন তারা গিয়ে যদি সেগুলো পালন না করেন, জনগণ তো শিখে গেছে কিভাবে সরকার হটাতে হয়। সো সেই প্রতিবাদটা জারি থাকবে এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকে যার যার ভূমিকা যদি সক্রিয় থাকে তাহলে আর কোনো সরকার ওরকম ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ এবং সাহস পাবে না। যদি তারা সেটা করে তাহলে তাদের পতন হবে। আর যদি আপনি নিয়মিত নির্বাচন করেন, বড় জোর 5 বছর অপকর্ম করবে, 5 বছর পরে তো আবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতার পরিবর্তন ঘটান তখন তারা আবার আস্তে করে নিক্ষিপ্ত হবে। ফলে ওই প্রক্রিয়ার মধ্যে একবার আমরা ঢুকে যেতে পারলে কেউই চরম পর্যায়ে যেতে পারবে না, যাওয়ার সাহস পাবে না। যদি যায় তার পরিণতি তারা ভোগ করবে। কিন্তু বিএনপির দ্রুত চাওয়ার ক্ষেত্রে আরেকটা বক্তব্য আছে আলোচনায়, আমি সেটার সাথে একমত। সেটি হচ্ছে যে যত দিন যাচ্ছে বিএনপির সমস্যা বাড়ছে দলের ভেতরে এবং নানান অপকর্মে, চাঁদাবাজি, দখলবাজি, উমুক তুমুক হ্যানত্যান, এগুলো এরকম অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে আছে। বিএনপি বড় দল, সারা দেশে তাদের কর্মী নেতার সংখ্যা অনেক বেশি, ফলে তাদের এটা হচ্ছে। ফলে দেরিতে যাওয়ার ক্ষেত্রে বিএনপির এই নেতিবাচক উপাদানগুলো অনেক বেড়ে যাবে, সেই আশঙ্কা এবং সেই ভাবমূর্তি। তাছাড়া 18 বছর একটি দল ক্ষমতার বাইরে, 16 বছর টানা, বা বলা যেতে পারে সেই 111 সরকারের 2 বছর থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের 16 বছর, এই 18 বছর এই দলটি নির্যাতিত, নিপীড়িত এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই দলটি। ফলে তাদেরও তো একটু স্বস্তি পাওয়ার জন্য একটু দ্রুত স্বাভাবিক অবস্থায় যাওয়ার চিন্তা থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু।